আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো চমৎকার একটা ক্লাস নিয়ে সবার সামনে চলে আসলাম। সবাই খুব দ্রুত হচ্ছে যে কাজটা করবা, সবাই দ্রুত চলে আসবা। আজকে অনেক দিনের দাবি ছিল, অনেক দিনের দাবি দেওয়া তোমাদেরকে নিয়ে একসাথে আমি হাজির হলাম। অনেকদিন ধরে বলতেছিলাম ভাই ভাই রে ভাই সিউনিটের জন্য ক্লাস নিবেন না ভাই। অনেকগুলা তোমাদের দাবি দেওয়া ছিল, অনেকগুলা চাওয়া ছিল, সবকিছু একসাথে আমি তোমাদেরকে দিব। আজকে সাজেশন দিব, কোথা থেকে প্রশ্ন আসবে সবকিছু বলবো। তার আগে যে কাজটা করব, সবাই আগে লাইভে জয়েন হব, লাইভটা শেয়ার করে দিব। সো আমি নিজেও একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি এর মধ্যে। তো সবাই ইতিমধ্যে জয়েন হয়ে যাও এবং জানো আমরা সবাই কেমন আছি, কি করতেছি, পড়ালেখা নিয়ে আমাদের আসলেই প্রিপারেশনটা কতটুকু, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। আমি এর মধ্যে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আমরা চলে আসছি। সবকিছু ঠিকঠাক আছে রিজবি, তুমি ফাইন্যান্স একটা ছেলে। সো আমরা একটু চলে যাই, সবাই একটু দ্রুত চলে আসো ভাই। আজকে অনেকগুলো কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, লটস অফ কথা আছে তোমাদের জন্য। এনিওয়ে সবাই জয়েন হয়ে যাচ্ছি সবাই। ওকে ওকে, আজকে অনেকগুলো কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, লটস অফ কথা। সো সবাই একটু আমরা দ্রুত চলে আসবো। আমি দেখতে পাচ্ছি অলমোস্ট হয়তো বা আমরা অনেকে চলে আসতেছি। একটু দ্রুত আসি, একটু মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করব আজকে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হয়ে গেছে? ওকে, সো সো আমি আর কোনো কথা বাড়াবো না, আমরা হচ্ছে আস্তে আস্তে আমরা সাজেশনের দিকে চলে যাব। সবাই একটু খুব দ্রুত আমরা ক্লাসে জয়েন হবো। আজকে হচ্ছে আমরা একটু সাজেশনের দিকে চলে যাব। সাজেশন বলতে গেলে আমাদের সি ইউনিট, আমরা প্রথমে একটু সি ইউনিট নিয়ে কেন স্পেশালি আমরা চিন্তা করতেছি। সি ইউনিট জিনিসটা কি ভাইয়া? সি ইউনিট যেটাকে বলা হয় ভাইয়া বিবিএ অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, যেটাকে আমরা কি বলি ভাইয়া? বিবিএ অনুষদ। বিবিএ অনুষদ মানে কি? যেখানে ভাইয়া কি কি সাবজেক্ট গুলো আছে, যেখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এইচআরএম, এই 6টা সাবজেক্ট কিন্তু এই ইউনিটের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে কি কি আছে? ফাইন্যান্স আছে, মার্কেটিং আছে, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, এইচআরএম আছে এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, এই 6টা সাবজেক্ট এই ইউনিটে আছে। এখন কথা হচ্ছে ভাইয়া কেন সবসময় আমরা ইউনিটকে স্পেশালি ফোকাস দেন? আমরা জানি আমাদের বিবিএ তে যারা পরীক্ষা দিই কিংবা কমার্সের যারা ছাত্রছাত্রী আসো, তাদের মেইনলি 4টা টার্গেটেড ইউনিভার্সিটি থাকে, যার মধ্যে আমি যদি উল্লেখ করি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার মধ্যে কিন্তু অনেকগুলো উল্লেখযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার মধ্যে তোমরা ঢাকার পরে তোমরা চট্টগ্রামকে অনেক বেশি আলাদাভাবে ক্লাসিফাই করো। সো চট্টগ্রামের কোয়েশ্চেনের প্যাটার্নটা কিন্তু আমরা রিসেন্টলি জানি একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সো চট্টগ্রামের ইউনিটে বেসিক্যালি কোন জায়গা থেকে প্রশ্ন করে এই জিনিসটা আমাকে জানতে হবে। চট্টগ্রামের ইউনিটে প্রশ্ন হচ্ছে ভাইয়া 100 নাম্বারের, কিন্তু এখানে 100টা কিন্তু প্রশ্ন আসে না। এখানে প্রশ্ন কোন কোন বিষয় থেকে আসে তা একটু জেনে নাও। এখানে প্রশ্ন আসে ভাইয়া ম্যাথ থেকে প্রশ্ন আসে, অ্যানালিটিক্যাল স্কিল থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, অ্যানালিটিক্যাল স্কিল থেকে প্রশ্ন আসে। এরপরে হচ্ছে আমাদের ইংলিশ থেকে প্রশ্ন আসে। সো ইংলিশের মধ্যে অনেকগুলো পার্টিশন আছে। ইংলিশের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের একটু গ্রামার টাইপসের কিছু কোয়েশ্চেন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ভোকাবুলারি আসতেছে, প্যাসেজ আসতেছে, অনেকগুলো পার্টিশন এখানে থাকতেছে। এরপরে ম্যাথে হচ্ছে বেসিক্যালি আজকে আমি ম্যাথটাই বেসিক্যালি প্রায়োরিটাইজ করব। ম্যাথে কোন জায়গাগুলো থেকে বেসিক্যালি প্রশ্ন হয় কিংবা সামনে কোন জায়গাগুলো থেকে আসবে। এরপরে অ্যানালিটিক্যাল স্কিল। সো আমি কোথায় কি কত নম্বর প্রশ্ন থাকে এটা একটু বলে দিচ্ছি। এখানে থাকে হচ্ছে ভাইয়া 15 নম্বরের প্রশ্ন, মানে এখানে থাকে প্রশ্ন 15টা, এখানে থাকে প্রশ্ন 15টা। ম্যাথে 15টা প্রশ্নের জন্য 2 নাম্বার, অর্থাৎ 15টা প্রশ্ন, এখানে প্রতিটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে, অর্থাৎ 15টা প্রশ্নের জন্য তোমরা পাচ্ছ কয় নাম্বার ভাইয়া? 30 নাম্বার। এরপরে দেখো অ্যানালিটিক্যাল স্কিলে 2, অর্থাৎ একটা কোয়েশ্চেনের জন্য 2 নাম্বার, 15টা কোয়েশ্চেনের জন্য যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের কত নাম্বার দ্বারা আছে? 30 নাম্বার। তাহলে 60 নাম্বার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, 60 নাম্বার আমরা পেয়ে গেছি। এরপরে ইংলিশে আমাদের কত নাম্বার আছে? ইংলিশে আছে আমাদের বাকি 40 নাম্বার। এর মধ্যে ইংলিশে আমাদের কোয়েশ্চেন কয়টা আছে?
ইংলিশে আমাদের কোয়েশ্চেন আসে হচ্ছে ভাইয়া আমাদের ভোকাবুলারি ভোকেব প্লাস হচ্ছে গ্রামার যদি বলি তোমাদের সুবিধার জন্য, এই পার্টটা থেকে আসে ভাইয়া 30টা, এই পার্টটা থেকে আসে ভাইয়া 30টা। এরপর হচ্ছে প্যাসেজ কিংবা কম্প্রিহেনশন যেটাকে আমরা বলি, কম্প্রিহেনশন, ঠিক আছে, এই কম্প্রিহেনশন যেটাকে আমরা বলি, ওখান থেকে 5টা প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 নাম্বার, দ্যাট মিনস 10, ঠিক আছে। 30 এবং 10 কত ভাইয়া 40, এবং টোটাল প্রশ্ন কয়টা হচ্ছে এখানে 30টা, এখানে 5টা, 35টা। দ্যাট মিনস আমাদের প্রশ্ন হচ্ছে 15 15 30, 15 15 30, 30 আর 35 আর 65, 65টা প্রশ্নের জন্য আমাদের মার্ক কত হচ্ছে ভাইয়া 100। তুমি যদি একটু সিনসিয়ার থাকো, একটু যদি চালাক হও, একটু মাথায় যদি তোমার বুদ্ধি থাকে, তাইলে সিইউরস ইউনিট ক্র্যাক করা তোমার জন্য অসম্ভব কিছু না। সিইউরস ইউনিট ক্র্যাক করা তোমার জন্য অসম্ভব কিছু না, ঠিক আছে। অবশ্যই আজকে ক্লাস হবে, আজকে আমি ক্লাস নেওয়ার জন্যই আসছি। সবাই যে কাজটা করবা, ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। আমি অনেক কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো, ঠিক আছে। সো 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 আমি একটু একটু সবার সাথে কথা বলবো। এনিওয়ে আমি নিজেও একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টুডেন্ট চলে আসছি। আমাদের আর কোনো কি প্রশ্ন আছে তোমাদের? আর কোনো কি প্রশ্ন তোমাদের আছে কিনা আমাকে জানাও, ঠিক আছে। সবাই একটু দ্রুত চলে আসবো। ওকে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ওকে আমি শেয়ার করে দিলাম। আমি আর দেরি করব না, এরপর হচ্ছে তোমাদেরকে আমি সাজেশনটা দিয়ে দিব কোন জায়গাগুলো থেকে ভাইয়া প্রশ্ন। আজকে জিকে ক্লাস কেন হবে না ভাইয়া? জিকে ক্লাস তো আমাদের পেইড ব্যাচে হচ্ছে, ভাইয়া আমাদের ব্যাচগুলো অনেক স্ট্যান্ডার্ড ভাইয়া। আমাদের ফ্রি ক্লাসের জায়গায় ফ্রি ক্লাস, পেইড ক্লাসের জায়গায় কিন্তু আমাদের পেইড ক্লাস, ঠিক আছে। জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। ওকে 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 স্যার, কত পেলে সাবজেক্ট পাওয়া যায়? এই কথা কখনো জিজ্ঞেস করবে না ছোট ভাইরা, এই কথা কখনো জিজ্ঞেস করবে না। নাম্বার গতবারে 70 60 70 পেয়ে পর্যন্ত তোমার চান্স পাই নাই। ইটস ডিপেন্ডস অন ইউর কোয়েশ্চেন প্যাটার্ন। তোমার কোয়েশ্চেন প্যাটার্ন যদি ইজি হয়, তাহলে তুমি তখন কাটমার্কটা কম থাকতেছে, আর কোয়েশ্চেন প্যাটার্ন যদি টাফ হয়, সরি কোয়েশ্চেন কাটমার্কটা একটু বেশি থাকতেছে যখন কোয়েশ্চেন প্যাটার্ন ইজি হবে, আর কোয়েশ্চেন প্যাটার্ন যদি টাফ হয় তখন কাটমার্কটা একটু তোমার কম থাকবে আর কি, ঠিক আছে। সো আমরা কিছু জিনিস আমরা জেনে নিই ভাইয়া। ম্যাথে বেসিক্যালি কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আছে। এখানে কোয়ালিটেটিভ মানে কোয়ান্টিটেটিভ কম্পারিজন, অনেকগুলো ব্যাপার স্যাপার, তোমরা কঠিন শব্দগুচ্ছ তোমরা দেখো। তোমরা সবসময় আমাকে বলো ভাই এগুলো কি বলে ভাই, আমি বুঝি না। তোমার থেকে কিছু বুঝতে হবে না, তোমার থেকে খালি আমার ক্লাস করতে হবে। তোমাদেরকে খালি জুজুর ভয় দেখাইছে, জুজুর ভয় মানে বুঝো, তোমাদেরকে একটা জিনিস নিয়ে তোমাদেরকে ভয় দেখাইছে। ভাই এখানে ভয় পাওয়ার কোনো দরকার নাই, জাস্ট কাম ডাউন, জাস্ট কুল এন্ড কাম ডাউন। একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। এই জুজুর বইটা নিয়ে আমরা একটু দেখি, ম্যাথে কোন কোন জায়গাগুলো থেকে ভাইয়া প্রশ্ন আসে আমরা একটু ক্লিয়ার হই, ঠিক আছে। আমরা ম্যাথে কোথা থেকে প্রশ্ন আসে একটু ক্লিয়ার হব। সো ম্যাথে দেখো ভাই কোথা থেকে প্রশ্ন আসতেছে ভাইয়া, সংখ্যা বলতে এখানে সবকিছু, নাম্বার সিস্টেমে একদম সবকিছু আছে, একদম সবকিছু জিনিস এখানের মধ্যে ইনক্লুডেড, ভাইয়া সবাই, ঠিক আছে। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন দিয়ে নিয়ে আসো, আজকে ক্লাসে আমরা মজা করব, ঠিক আছে। এরপরে দেখো সংখ্যার পরে কি আছে ভাইয়া, সংখ্যার পরে আছে হচ্ছে যে আমরা ধরবো ভগ্নাংশ, ঠিক আছে। এরপরে কি আছে, এরপর আছে ভাইয়া ভগ্নাংশ। এরপরে কি আছে ভাইয়া, এরপর আছে বর্গমূল টাইপসের যেসব অঙ্কগুলো আছে এগুলা বর্গমূল, ঠিক আছে। এরপরে ভাইয়া কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, অ্যাভারেজ, যেটাকে কি বলা হয় ভাইয়া, গড় বলা হয়। এরপরে কি আছে ভাইয়া, এরপরে ভাইয়া বয়স থেকে ভাইয়া প্রশ্ন আসবে, ঠিক আছে। এরপরে দেখো কোথা থেকে প্রশ্ন আসবে, অনুপাত ও সমানুপাত, এই জায়গা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। সবাই একটু লিখে নাও, অনুপাত ও সমানুপাত, এই জায়গা থেকে প্রশ্ন। ভাইয়া বোর্ডের কালার ঠিক আছে ভাই, এত বেশি তোমাদের প্রবলেম থাকার, ভাইয়া কোয়েশ্চেন ইংলিশও আসবে বাংলায়ও আসবে, ঠিক আছে। অনুপাত সমানুপাত। এরপরে দেখো তোমরা বোঝার জন্য কালারটা এরকম রাখছি, তোমরা যাতে প্রতিটা লেখা বুঝতে পারো, ঠিক আছে। হ্যাঁ ইংলিশ বাংলা দুইটাতেই আসবে। এরপর দেখো বিউপি, হ্যাঁ অনেকটাই সেম প্যাটার্ন, রাভিয়া অনেকটাই সেম প্যাটার্ন,
ঠিক আছে, এরপরে দেখো কোথা থেকে প্রশ্ন আসতেছে, সুদ কষা, সুদ কষা, ঠিক আছে, এরপরে কোথা থেকে আসতেছে, এরপর আসতেছে হচ্ছে লাভ ক্ষতি, লাভ ক্ষতি, ঠিক আছে, এরপর আসতেছে কোথা থেকে ভাইয়া, শতকরা, শতকরা, ঠিক আছে, এরপরে কোথা থেকে আসতেছে ভাইয়া, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক, অসমতা, অসমতা, ঠিক আছে, এরপরে কোথা থেকে আসতেছে ভাইয়া, সম্ভাব্যতা, 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 ঠিক আছে, এরপর আমরা একটু পরিসংখ্যানটাও দেখবো, টুকটাক করে একটু পরিসংখ্যানটাও একটু দেখবো, ঠিক আছে, এগুলোই হচ্ছে আমাদের বেসিক। এই টপিকগুলো যদি আমরা মোটামুটি ভালো করে যদি মনে রাখতে পারি, তাহলে সিইউর সি তে ম্যাথের মধ্যে 30-এ একটা ভালো মার্ক পাওয়া সম্ভব। 30-এ 30 বলছি না, কিন্তু 30-এ একটা ভালো মার্ক পাওয়া তোমার পক্ষে সম্ভব। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, অবশ্যই ভাইয়া তোমাদেরকে একটা কথা বলি ভাই, ম্যাথ তো ম্যাথই, ম্যাথ তো কখনো উপর থেকে আসে না ভাই। যে এই সেম ম্যাথ গুলো তোমার সিইউর সি ইউনিটের জন্য যেমন ইম্পর্টেন্ট, বিউপি তে যারা এফবিএস এ দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট, আবার যারা জাহাঙ্গীরনগরে ইউনিটে দিবা ভাইয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ। সিম্পল না রে ভাই, সিম্পল না রে ভাই, বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি, ঠিক আছে, ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া কথা। আর কোনো কোয়েশ্চেন, আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের, এনি কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন ভাইয়া? ওকে, ক্যালকুলেটর ইউজ করতে দিবে, বাট এটা হয়তো বা চেঞ্জ হলেও হইতে পারে, উই ডোন্ট নো, এটা তোমাদেরকে আগে ভাগে বলবে। অ্যালজেব্রা হচ্ছে, অ্যালজেব্রা তোমার সিইউর ক্ষেত্রে আসবে না, কিন্তু তোমার বিইউপির ক্ষেত্রে, বিইউপি এবং জেইউর ইউনিটের ক্ষেত্রে, জেইউর ইউনিটের ক্ষেত্রে অ্যালজেব্রা, বিইউপির যারা এফবিএস এ দিবা তারা কিন্তু অ্যালজেব্রা পাবা, অ্যালজেব্রা পাবা, অর্থাৎ বীজগণিত পাবা। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি ভাইয়া, বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি। আর কোনো কোয়েশ্চেন? আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই, আমরা ভাইয়া ম্যাথে চলে যাই। আর কোনো কোয়েশ্চেন নাই, আমরা ম্যাথে চলে যাই। দেখো এই জিনিসগুলো আমি সবসময় রাখি। বলো দেখি ভাই এখানে কোনটা মৌলিক সংখ্যা, আমাকে একটু জানাও দেখি ভাইয়া, এইখানের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা, আমাকে একটু জানাও কোনটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, আমাকে প্রথমে বলবা, আমাকে একটু জানাও। আমি আজকে একটু তোমাদেরকে কনফিউজ করব। গতকালকে আমার একটা জিনিস দেখো, এই জায়গায় আমাকে একটু আনসার করো কোনটা মৌলিক সংখ্যা। আমি একটু তোমাদেরকে আজকে একটু কনফিউজ করব, ঠিক আছে? কোনটা মৌলিক সংখ্যা, এবার একটু তোমরা কনফিউজ হবা, ঠিক আছে? এবার একটু তোমরা কনফিউজ হও। এক একজন এক একটা আনসার করতেছো, তাই না? এক একজন এক একটা আনসার করতেছো। ভাই এতগুলো আনসার? আচ্ছা বলো দেখি ভাই আমার প্রশ্নটা ঠিক আছে কিনা, প্রশ্নটা কি ঠিক আছে আমাদের, প্রশ্নটা কি ঠিক আছে আমাদের, বলো দেখি। এটা আমি ইচ্ছা করে করছি, আজকে আমি তোমাদেরকে নিয়ে গেম খেলবো। এটা কোয়েশ্চেনটা কি হবে, এই যে একজন বলছে সবগুলা তো, নো কোয়েশ্চেন ঠিক নাই, ইয়েস, এটাই হচ্ছে তোমাদের জন্য খেলা। এখানে প্রশ্নটা কি হবে, কোনটি মৌলিক সংখ্যা, কোনটি মৌলিক সংখ্যা নয়, এই জিনিসটা আমি রাখি নাই, তোমরা বুঝতে পারো কিনা কোনটি মৌলিক সংখ্যা নয়। বুঝতে পারছি ভাইয়া, ভেরি গুড মোহাম্মদ ইস্তেয়াক, ভেরি গুড অন্যায় সাদর। ঠিক আছে, কোনটি মৌলিক সংখ্যা নয়, এবার আমাকে জানাও দেখি ভাইয়া, এই যে চারটা অপশন আছে এখানের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, কোনটা মৌলিক সংখ্যা নয়, এবার তোমরা আমাকে জানাও কোনটা মৌলিক সংখ্যা নয়। ভাইয়া মৌলিক সংখ্যা মানে কি, কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা যদি আর কোন সংখ্যা দ্বারা ভাগ না যায় তাদেরকে আমরা কি বলি ভাইয়া, মৌলিক সংখ্যা বলি। কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা, ওই সরি, কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে ভাইয়া দেখো এখানে 23 একটা মৌলিক সংখ্যা পাইতেছি, এখানে 1 এবং 23 ছাড়া কাউরে যায় না। 19 একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা, কিন্তু 21 আমাদের মৌলিক সংখ্যা না। ঠিক আছে, 21 আমাদের মৌলিক সংখ্যা না। তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে ভাইয়া বলো দেখি, তাহলে আমাদের আনসার কোনটা হবে, ডেফিনেটলি ভাই আমাদের আনসার হবে কত, 23 হবে আমাদের আনসার। ভাই আমাদের আনসার তো ভাইয়া 23 মনে হয়, তাই না? আমাদের আনসার তো মনে হয় 23, তাই না ভাইয়া? আমাদের আনসার 23 না ভাইয়া? আজকে একটু তোমাদের সাথে, আজকে একটু তোমাদের সাথে গেম খেলি আজকে আমাদের। আচ্ছা মৌলিক সংখ্যা বের করার কৌশল, আচ্ছা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আনসার ভাইয়া 23 না ভাইয়া? আনসার এখানে 23 হবে না, এটা আনসার 23 না। ঠিক আছে,
আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে ভাইয়া 21। ঠিক আছে, আনসার হচ্ছে কত ভাইয়া? আনসার হচ্ছে 21। ঠিক আছে, বুঝতে পারছো? একটু কনফিউশন করি তোমাদেরকে নিয়ে, কারণ গতকালকে আমি একটা ক্লাস নিয়েছিলাম, একটু কনফিউশনের মধ্যে থাকো। তাহলে আনসার কত ভাইয়া? আনসার হচ্ছে ভাই 21। ক্লিয়ার না ভাইয়া? একটু একটু খেলি তোমাদের সাথে। এরপরে দেখো আনসার হচ্ছে ভাইয়া 21। এরপরে দেখো 2 এবং 32 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আচ্ছা আমি কোনো অপশন দিব না, তোমরা আমাকে বলো 2 এবং 32 মধ্যে, ঠিক আছে, 2 এবং 32 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? সবাই একটু আমাকে জানাও। 2 এবং 32 মধ্যে মৌলিক সংখ্যা কোন কয়টি? ঠিক আছে, তাহলে একটু দেখি আমরা। 2 এবং 32, তাই না? প্রথমে জানতে হবে 1 থেকে 10 মধ্যে কয়টা, এরপরে জানতে হবে 11 থেকে 20 মধ্যে কয়টা, এরপর আমরা একটু জানি 21 থেকে একদম 21 থেকে 30 মধ্যে কয়টা, এরপরে জানবো ভাই 31 থেকে 40 মধ্যে কয়টা মৌলিক সংখ্যা। রাইট রাইট, এগুলাই হচ্ছে ছোট কোয়েশ্চেন, কিন্তু এই জায়গায় হচ্ছে ভাই আমরা ভুল করি। ঠিক আছে, তাহলে দেখো 1 থেকে 10 মধ্যে কয়টা? 1 থেকে 10 মধ্যে হচ্ছে 4টা, 2, 3, 5, 7। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কত ভাইয়া? একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে ভাইয়া 2। ঠিক আছে, 2, 3, 5, 7। সবাই একটু কমেন্টে লিখো, সবাই একটু কমেন্টে লিখো ভাইয়া। ঠিক আছে, 11 থেকে 20 মধ্যে কয়টা আছে? 11 থেকে 20 মধ্যে আছে ভাইয়া 4টা। কত ভাইয়া? 11, 13, 17, 19। ঠিক আছে, কয়টা আছে ভাইয়া? 4টা আছে। সরি, ঠিক আছে, সবাইকে একটু দেখাই। ঠিক আছে, তাহলে কয়টা আছে ভাইয়া? এখানে আছে কয়টা? 4টা। এখানে আছে কয়টা? 4টা। ঠিক আছে, 21 থেকে 30 মধ্যে কয়টা আছে? 21 থেকে 30 মধ্যে আছে 2টা। 23, 29, টেকনিকটা শিখাই দিব। 23, 29 কয়টা আছে ভাইয়া? 2টা। এগুলোকে একটু সুন্দর করে আমরা এভাবে করে ফেলি। 23, 29। এরপরে দেখো 31 থেকে 40 মধ্যে কয়টা? 31 থেকে 40 মধ্যে হচ্ছে 2টা। 31, 37। ঠিক আছে, 2টা মৌলিক সংখ্যা। রাইট ভাইয়া, 31, 37 শিখে নি একটু। এরপরে দেখো, এরপরে এটা একটু দেখিনি, 41 থেকে 50, 51 থেকে 60। 41 থেকে 50, 51 থেকে 60। 41 থেকে 50 মধ্যে কয়টা আছে? 3টা আছে। 41, 43, 47। কয়টা আছে ভাইয়া? 3টা আছে। ঠিক আছে, এরপরে দেখো 51 থেকে 60। 51 থেকে 60 মধ্যে কয়টা আছে? 51 থেকে 60 মধ্যে আছে ভাইয়া 2টা। 53, 59। কয়টা আছে ভাইয়া? কয়টা আছে? 2টা। ঠিক আছে, 53, 59। এরপরে হচ্ছে দেখো এই পাশে চলে আসি। এরপরে দেখি 61 থেকে 70 মধ্যে কয়টা। এরপর দেখবো 71 থেকে 80 মধ্যে কয়টা। ঠিক আছে, এরপরে দেখবো 81 থেকে 90 ভেতরে কয়টা। এরপর দেখবো 91 থেকে 100 ভিতরে কয়টা। ঠিক আছে, 91 থেকে 100 ভিতরে কয়টা। ঠিক আছে, তাহলে দেখো 61 থেকে 70 মধ্যে কয়টা? 61 থেকে 70 মধ্যে হইছে ভাইয়া কয়টা? 2টা। সবাই একটু লিখো ভাইয়া, কমেন্টে আমার সাথে সাথে লিখে ফেলতে হবে। 61 থেকে 70 মধ্যে 2টা। কয়টা আছে ভাইয়া? 61 এবং 67। 2টা। ঠিক আছে, 2টা আছে, 2টা আছে। একটু মুছে সুন্দর করে লিখি। ঠিক আছে, কয়টা আছে ভাইয়া? 2টা আছে। একদম বেসিক দিয়ে পড়াচ্ছি। তোমরা বলো না ভাইয়া বেসিক সহ পড়ান, একদম বেসিক সহ পড়াচ্ছি ভাইয়া, বেসিক বেসিক। তারপরে দেখো, দেখছো আমার সাথে সাথে সবাই আনসার করতেছো। 71 থেকে 80 এর মধ্যে কয়টা? 71 থেকে 80 এর মধ্যে হচ্ছে 3টা। 71, 73, 79। কয়টা ভাইয়া? 3টা। ঠিক আছে, এরপর দেখো 81 থেকে 90 এর ভিতরে কয়টা? 81 থেকে 90 এর ভিতরে কয়টা? 81 থেকে 90 এর ভিতরে হচ্ছে 2টা। 83, 89। কয়টা আছে ভাইয়া? 2টা আছে। ঠিক আছে, 91 থেকে 100 এর ভিতরে কয়টা? একটা। এটা কি ভাইয়া? 97। ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তোমরা তো সবাই বলো ভাইয়া বেসিক সহ পড়ান। একদম বেসিক সহ পড়াচ্ছি ভাইয়া। ঠিক আছে, একদম বেসিক সহ পড়াচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার?
তাহলে ভাইয়া দেখো এই সবগুলোকে তাহলে 1 থেকে 100 এর ভিতর কয়টা মৌলিক সংখ্যা, এটাকে আমরা একটা ফুল নাম্বারের মতন করে মনে রাখতে পারি। তাহলে কয়টা মৌলিক সংখ্যা পাইতেছি এখানে দেখো 4 4, ঠিক আছে, দেখো 4 4 2 2, ঠিক আছে, এরপরে দেখো 3 2, দেখো 4 4 2 2 3 2, ঠিক আছে, এরপরে দেখো আবার 2 3 2 3 2 1, এরপর দেখো 2 3 2 1, তাহলে দেখো 4 4 2 2 3 2 2 3 2 1। এটা হচ্ছে 1 থেকে 100 থেকে তোমার মৌলিক সংখ্যা মনে রাখার পদ্ধতি। অর্থাৎ 1 থেকে 10 এর মধ্যে কয়টা, 11 থেকে 20 এর মধ্যে কয়টা, 21 থেকে 30 থেকে, এইভাবে করে আমি কয়টা ভাগে ভাগ করছি, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, পাঁচটা ভাগ, ছয়টা ভাগ, তারপর হচ্ছে ভাইয়া 7টা ভাগ, 8টা ভাগ, 9টা ভাগ, 10টা ভাগে ভাইয়া ভাগ করছে। এটা একটা 10 ডিজিটের ফোন নাম্বার, ঠিক আছে, সবাই তো লিখো। এবং টোটাল যোগ করলে আমাদের কত আসতেছে ভাইয়া, টোটাল যোগ করলে আমাদের কত আসতেছে, দেখো 4 4 8, 8 এ 2 এ 10, 10 এ 2 এ 12, 12 3 এ 15, 15 2 এ 17, 17 2 এ 19, 19 3 এ 22, 22 দিয়ে 24, 24 একে 25। অর্থাৎ এই জিনিসগুলোকে টোটাল যোগ করলে কত আসতেছে 25। তাহলে আমরা কি বলতে পারি, 1 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 100 এর মধ্যে ভাইয়া মৌলিক সংখ্যা আছে কয়টা, 25টা। 1 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে ভাইয়া, 25টা। ভাই আমরা কি বুঝতে পারছি ভাইয়া, 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে ভাইয়া, 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টা। আমাকে একটু জানাও তো ভাইয়া বুঝতে পারতেছো কিনা, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি ভাই, আমাকে একটু তোমরা মনোযোগ দিয়ে জানাও দেখি ভাইয়া আমি বুঝাইতে পারতেছি কিনা। ভাই আমাকে জাস্ট এটা বলবা ভাই আমি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা। ভাই ক্লিয়ার সবাই, ক্লিয়ার তোরে ভাই সবাই, ভাই সবাই একটু ক্লাসে একটু শেয়ার দিয়ে দাও না ভাই, বুঝাইতে পারছি রে ভাই তোমাদেরকে, তোমরা সবাই ক্লিয়ার না, আলহামদুলিল্লাহ। তাইলে ভাইয়া 25টা আছে। তাইলে এখন তোমাকে কি বলছে ভাইয়া, তোমাকে 2 থেকে 32 এর মধ্যে কয়টা, এই 2 থেকে 32 এর মধ্যে কয়টা আছে এটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে 2 থেকে 32 এর মধ্যে কোনটা আমরা একটু ফাইন্ড আউট করি। দেখো একটা মৌলিক সংখ্যা, দুইটা মৌলিক সংখ্যা, তিনটা, 2 থেকে 32, দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এখানে 32 পর্যন্ত, ঠিক আছে। তাইলে এখানে একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তাহলে 2 থেকে 32 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আমরা কয়টা পাচ্ছি বলো, 2 থেকে 32 এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা কয়টা পাচ্ছি বলো, বলো দেখি ভাইয়া কয়টা পাচ্ছি, কয়টা পাচ্ছি, সবাই একটু মুখ দিয়ে একটু কথা বলো, ঠিক আছে, কয়টা পাচ্ছি সবাই একটু আনসার করো। 2 থেকে 32 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, 10টা পাচ্ছি, নিশাদ রিয়া এভাবে তো ভাইয়া ভুল করলে হবে না, আমরা কয়টা পাচ্ছি, তাহলে আমরা একটু আনসারে চলে যাই। কয়টা পাচ্ছি ভাইয়া, আমরা ডেফিনেটলি পাচ্ছি কয়টা, ডেফিনেটলি আমাদের আনসার হচ্ছে কয়টা, 10টা কখনোই হবে না, আমাদের আনসার হবে ভাইয়া কত, আমাদের আনসার হবে ভাইয়া 11টা, ঠিক আছে না। এইখানে একটা প্রশ্ন আছে 2 এবং 32 এর মধ্যে, ঠিক আছে, অনেকে বলতেছে ভাইয়া 11টা হবে না, ভাইয়া এখানে 11 আনসার না, তোমাদের সাথে একটু দুষ্টাপানি করি, ঠিক আছে, এখানে আনসার 11 না, আনসার হচ্ছে 10। এবার কেন 10 তোমাদেরকে একটু বুঝাই বলি, তোমাদের সাথে একটু দুষ্টামি, অনেকে বলতেছে 11, এখন 11 2 থেকে 32 এর মধ্যে 2 2 মানে 1 থেকে আমি যদি 32 ধরি, 1 থেকে যদি 32 যদি ধরি তাহলে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা কয়টা, 11টা। কিন্তু এখানে বলছে 2 এবং 32 এর মধ্যে, 2 এবং 32, দ্যাট মিন্স হচ্ছে ভাই বিটুইন, বিটুইন, ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে কি ভাইয়া বিটুইন, ঠিক আছে, 2 থেকে 32 বিটুইন বলছে এর মধ্যে, তাহলে ভাইয়া কয়টা হবে, তাহলে হবে ভাইয়া 10টা। কেন 10টা হবে তোমাদেরকে বুঝাই, দেখো 2 3 5 7, 2 থেকে 32, এখানে আমরা দুইটা কাউন্টে নিব না, কারণ 2 থেকে 32 বলছে যে ভাইয়া, ওই জন্য এখানে আমরা দুইটাকে কাউন্টে নিব না, ঠিক আছে, 11টা হবে। কেন ভাইয়া, 2 এবং 32 এর মধ্যে বলছে যে ভাই, এখানে মধ্যে বিটুইন এই জিনিসটাকে তোমার বুঝতে হবে, এদের মধ্যে, 2 তো এর মধ্যে না, 2 থেকে একটা রেঞ্জ হিসাব করছো যে তুমি, 2 থেকে একটা রেঞ্জ হিসাব করছো যে, ঠিক আছে, দুইটা বাদ যাবে। তাহলে দেখো আমার কথা কি সবাই বুঝতে পারছো, আমি যে জিনিসটা বুঝাইতে পারছি, বুঝাইতে চাইছি, তোমরা কি আমার কথা কি বুঝতে পারছো ভাই,
বুঝতে পারছো কিনা বলো, ঠিক আছে? এরপরে দেখো, ঠিক আছে, এরপরে দেখো 11, 13, 17, 19, তারপরে কত আছে ভাইয়া 23, 29, 31, ঠিক আছে না ভাইয়া? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা হবে, কারণ এখানে কি বলছে 2 এবং 32 মধ্যে। হ্যাঁ ঠিক আছে, 2 এবং 32 মধ্যে বলছে, ওই জন্য 2টা আমাদের বাতিল হয়েছে। ঠিক আছে, শি ওয়াজ রাইট। ঠিক আছে, বুঝাইতে পারছি? তোমাদেরকে মাঝে মাঝে আমি একটু তোমাদের সাথে একটু তোমাদেরকে নাচন দিব, তোমাদের সাথে একটু দুষ্টাবানি করবে। এখানে 11টা হবে না, কারণ এখানে 2 থেকে, কিন্তু 1 থেকে যদি 32 বলতো তখন কিন্তু আমার 11টা হইতো। ঠিক আছে, ক্লিয়ার ভাই? বুঝতে পারছো? 2 থেকে বললে 2 কাউন্ট হবে না। হ্যাঁ জয়তী বড়ুয়া ঠিক বলছো, 2 কাউন্ট হবে না। ঠিক আছে ভাই, আর কোনো কোয়েশ্চেন আছে? ভাই একটু তাড়াতাড়ি বলো না ভাই, কোনো কোয়েশ্চেন আছে কিনা? দ্যাটস কল শেখা। মানে এগুলা তোমাকে বলি সিউনিটে তোমাকে তোমাকে হচ্ছে ইজি প্রশ্ন করবে। মানে তোমাকে মানে ছোট কিছু মরিচ আছে না, যেটাকে আমরা বলি ধান্য মরিচ, মানে ছোট মরিচের কিন্তু ঝাল বেশি। ছোট একটা প্রশ্ন দিবে, কিন্তু ওই জায়গায় হচ্ছে তুমি কনফিউজড হয়ে যাবা। তুমি এখানে 11টা দিয়ে চলে আসবে, কিন্তু 11টা আনসার না, আনসার হচ্ছে ভাইয়া 10টা। ঠিক আছে, ক্লিয়ার না ভাইয়া? ওকে, ক্লিয়ার তো? ওকে ভাই, আর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে ভাই আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি বলছে দেখো, এক্স এবং ওয়াই। তোমরা এই ধরনের অঙ্কগুলোতে কিন্তু একটা ভুল করো, তোমরা এই ধরনের অঙ্কগুলোতে একটা ভুল করো ভাইয়া। কি বলছে ভাইয়া দেখো, এখানে বলছে এক্স এবং ওয়াই, ঠিক আছে? এখানে কি বলছে ভাইয়া দেখো সবাই, এক্স এবং ওয়াই উভয় হচ্ছে ভাইয়া তোমার বেজোড় সংখ্যা। দুইটাইকেই বলছে যে ভাই বেজোড় সংখ্যা। হ্যাঁ দুইটাই হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা হবে? নিচের কোনটা জোড় সংখ্যা হবে? এক্স এবং ওয়াই দুইটাই বেজোড় সংখ্যা। এখন তুমি ভাই এই জিনিসগুলো কিভাবে তুমি ফাইন্ড আউট করবা? এই জিনিসগুলা তুমি কিভাবে ফাইন্ড আউট করো ভাইয়া বেজোড় সংখ্যা? হ্যাঁ, তুমি এক্স এবং ওয়াই তুমি ধরে নাও, তুমি মনে মনে ধরে নাও ভাইয়া এক্স এর মান হচ্ছে যে, এক্স এর মান আমি ধরলাম 1, ওয়াই এর মান ধরলাম আমি 5। ঠিক আছে, এক্স এর মানকে ধরছি 1, ওয়াই এর মানকে ধরছি 5। তারপর আমি এই নির্দিষ্ট যে ইকুয়েশন গুলো দেওয়া আছে এখানে আমি বসাবো, এরপরে বের করব এখানে কোনটা জোড় সংখ্যা হবে। তাহলে দেখি ফাইন্ড আউট করি। তাহলে দেখো আমরা কত ধরছিলাম, এক্স এর মান ধরছিলাম কত 1, ওয়াই এর মান ধরছিলাম ভাইয়া 5, এখানে আছে কত +1, তাহলে কত কত আসলো 5 একে 6, 6 একে 7। তাইলে এটা কি ভাইয়া জোড় সংখ্যা আসছে? এটা তো ভাইয়া জোড় সংখ্যা আসে না, এটা বেজোড় সংখ্যা। দ্যাট মিন্স এইটা আনসার হইতো না। এরপরে দেখো এক্স এবং ওয়াই গুণ অবস্থায় আছে না, তাহলে দেখো 1 * 5, এখানে কি ভাইয়া জোড় সংখ্যা আসছে? জোড় সংখ্যা আসে নাই, জোড় সংখ্যা আসে নাই, দ্যাট মিন্স এটাও আনসার হইতো না। এরপরে দেখো ইকুয়াল দিয়ে করি, এক্স এবং ওয়াই, এক্স এর মান কত 1, ওয়াই এর মান কত ভাইয়া 5, ঠিক আছে? আবার কত আছে ভাইয়া +2, তাহলে কত ভাইয়া 5 একে 5 +2, তাহলে কত হচ্ছে 7। এখানেও কত আসছে ভাইয়া, এখানেও কত আসছে বেজোড় সংখ্যা, তাহলে এটাও আনসার আমার হইতো না। ঠিক আছে, এটাও আমার আনসার হইতো না। তাহলে কোনটা আনসার হইতো ভাইয়া? ঠিক আছে, তাহলে দেখো এক্স এর মান ধরলাম 1, এক্স এর মান এখানে যেটা 1 ধরছি 1, ওয়াই এর মান 5, বেজোড় সংখ্যা ধরতে হবে। আবার দেখিও এখানে এক্স এবং ওয়াই এর মান ভুলও তোমার জোড় সংখ্যা ধইরো না, কারণ এখানে তো তোমাকে প্রশ্নের মধ্যে বলেই দিছে এগুলো বেজোড় সংখ্যা। ঠিক আছে, ওয়াই এর মান 5, তাহলে ভাই কোনটা হচ্ছে 6। তাহলে রাইট আনসার কোনটা? রাইট আনসার হচ্ছে ভাইয়া ডি নাম্বার। বুঝাইতে পারছি? রাইট আনসার কোনটা রে ভাইয়া? রাইট আনসার হইতাছে ডি নাম্বার। এই তোমরা সবাই বুঝতে পারছো আমার কথা? এই ধরনের অঙ্কগুলো একটু সিউর ইউনিটে বেশি আসবে। আমি বলে রাখতেছি এই ধরনের অঙ্কগুলো সিউর ইউনিটের জন্য ড্যাম ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি রে ভাইয়া কথা? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারলে ভাই বলতে হবে তো ভাই, ভাই আমি আপনার কথা বুঝছি, না বললে তো আমি বুঝবো না। আমি তো ভাই কোনো পীর বুজুর্গ না রে ভাই, আমি তোমার কথা বুঝবো? আমার কথা সবাই ক্লিয়ার মাথার মধ্যে ঢুকছে রে ভাই? বলো ভাই, বাংলা ইংলিশ দুইটাই থাকবে। আগে বাংলায় দেখ, আগে বাংলায় ভালো মতো বুঝ, তারপর ইংলিশে করিস। ঠিক আছে, এখানে এটা সিম্পল জিনিস। দেখ তুই এখানে একের জায়গায় যদি এক্স এর মান 3 ধরস, ওয়াই এর মান যদি 7 ধরস, মানে যে কোনো বেজোড় সংখ্যা ধর না কেন, তুই যে কোনো বেজোড় সংখ্যা এই জায়গায় ধর না কেন, এটাই কিন্তু আনসার আসবে। ঠিক আছে, যে কোনো বেজোড় সংখ্যাই তুমি কাউন্ট করতে পারো। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। ভাই তোরা গাধা,
তুই সেকেন্ড টাইমার হইছিস, সমস্যা কি? গতবারে সেকেন্ড টাইমার থেকে সি ইউনিটে বেশি চান্স পাইছে, সেকেন্ড টাইমার হইছে ভাইয়া, প্রবলেমটা কি? ভাই তোমার 5 মার্ক কাটার বিনিময়ে তুমি তো পরীক্ষা দিতে পারতেছো, একটা সময় তো সি ইউনিটে সেকেন্ড টাইমার দিতে পারতো না ভাই। ভাই সিম্পল, এগুলা যেই যেই ম্যাথ সিউতে আসবে ওই ম্যাথ জেইউর ইতে আসবে। এখানে আবার কি বলছে দেখো, খ এবং খ উভয়ে হইতেছে ভাইয়া জোড় সংখ্যা, তাহলে নিচের কোনটা বেজোড় সংখ্যা বুঝতে হবে, নিচের কোনটা ভাইয়া বেজোড় সংখ্যা তোমার বুঝতে হবে, ঠিক আছে? ঠিক আছে, উভয় হচ্ছে জোড় সংখ্যা। তাহলে দেখো আমরা খ সমান কত ধরলাম, জোড় সংখ্যা বলছে তো ভাইয়া, তাহলে নিচের কোনটা বেজোড় সংখ্যা এটা এস্টাবলিশ করতে হবে। খ সমান ধরলাম 2, খ সমান ধরলাম কত ভাইয়া 4, ঠিক আছে? তাহলে এখন তোমরাই আমার আগে বের করো, তাহলে কত হচ্ছে দেখো, খ সমান কত হচ্ছে ভাইয়া 2, খ সমান কত 4, তাহলে খ গুণ অবস্থায় আছে 4, ঠিক আছে? 2 প্লাস 4 দুগুণে 8, 8 এ 2 এ কত হইল 10। এটার মান কি আসলো ভাইয়া, জোর আসলো নাকি ভেজোর আসলো? আমার জোর আসলো না, জোর যেহেতু আসছে এটা আনসার হবে না, আমার আনসার আসতে হবে কি ভাইয়া ভেজোর, আমার আনসার কি আসতে হবে ভাইয়া ভেজোর আসতে হবে, ঠিক আছে? তা আমি একটু ডিটেলসে করাচ্ছি আর কি তোমাদেরকে। তাহলে আবার এখানে দেখো 2 ক, দেখো ক এর মান কত ভাইয়া 2 দুগুণ 4, এখানে হচ্ছে 4, ঠিক আছে? 4 যোগ 4 হুইচ ইজ 8, এখানেও আসতেছে কি ভাইয়া জোর, তাহলে হইতো না। এবার দেখো এখানে 2, ক এর মান 2 ধরলাম, খ এর মান ধরলাম 4, আসতেছে কত 6, হইতো না, ঠিক আছে? এবার এখানে দেখো ক এর মান কত 2, খ এর মান হচ্ছে 4, এরা গুণ অবস্থায় আছে, সাথে যোগ করলাম কত 1, 4 দুগুণ 8, 8 একে হচ্ছে ভাইয়া 9, ঠিক আছে? তাহলে আমার আনসার কোনটা হবে? তাহলে আমার আনসার ডেফিনেটলি হবে ভাইয়া বি নাম্বার। ভাইয়া বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তা আমার আনসার কোনটা হচ্ছে বি নাম্বার। ভাইয়া আমি জাস্ট একটু সবার থেকে রিভিউ নিব, তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা। ভাই আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি ভাইয়া? ভাই একটু যদি বুঝো তাহলে একটু লাভ রিয়েক্ট দাও না ভাইয়া, অনেকগুলো বেশি 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 লাভ রিয়েক্ট দাও। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি ভাই? ভাই আমাকে একটু, আমি কি তোমাদেরকে আসলেই বুঝাইতে পারতেছি ভাই? কারণ এই জিনিসগুলো নিয়ে না তোমরা তোমরা লাইভ ক্লাস তেমন একটা পাবা না ভাইয়া, একটু বেশি করে লাভ রিয়েক্ট দাও ভাইয়া। আমি যদি তোমাদেরকে বুঝাইতে পারি, সবাই একটু শেয়ার করে দিও ভাই, সবাই একটু ভাই শেয়ার করে দিও জিনিসগুলো। আমি একটু চেষ্টা করতেছি, কারণ আমার তোমরা একটু বেশি করে সবাই মিলে একটু লাভ রিয়েক্ট দাও অনেকগুলা, ঠিক আছে? আমি যাতে বুঝতে পারি ভাই, তোমরা যদি বুঝো এটা হচ্ছে আমার মনের একটা শান্তি। কারণ তোমরা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি আগামী মাসে হয়, 10 তারিখ রেজাল্ট দিচ্ছে এই মাসের, ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো ধরনের ঝামেলা না হয়, 10 তারিখ হচ্ছে ভাই রেজাল্ট দিচ্ছে। তোমরা যারা ফার্স্ট টাইমার আসো, তাহলে ভাইয়া আমাদের বিউপির পরীক্ষা হবে আগামী মাসে, মোস্ট প্রবাবলি আমরা ধরে নিতে পারি আগামী মাসে আমার বিউপির পরীক্ষা হচ্ছে। তাহলে বিউপির 15-20 দিন পরে আমার ঢাকা ভার্সিটির পরীক্ষা। এমনও তো হইতে পারে ঢাকা ভার্সিটির 10 দিন পরে ভাইয়া সিউর পরীক্ষা দিলে, তখন করবিটা কি ভাই বল? যদি দিয়ে দেয়, ওরকম তো করছিল ওই দিন ঢাকা, ওই গতবারে ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগরের পরীক্ষা একদম একই সাথে কোলাপস করছে, 2-3 দিনের ডিফারেন্স ছিল। বুঝাইতে পারছি আমি তোমাদেরকে ভাইয়া? আমি তোমাদেরকে বুঝাইতে পারি নাই মনে হয় ভাইয়া, ঠিক আছে? ঠিক আছে, বুঝাইতে পারছি? ঠিক আছে, এখন যখন হবে খেলা, তখন করবে কিরা তোমরা, তখন তোমরা কিরা করবা? তখন কি পরীক্ষা না দিয়ে চলে আসবা? চলে তো আসবা না, ঠিক আছে? বুঝতে হবে। আচ্ছা আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি, ঠিক আছে? সবাই একটু ভাইয়া ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিও পারলে, ঠিক আছে? এরপর আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। দেখো 50 মিটার দৈর্ঘ্য, ভাই এই ম্যাথগুলো হচ্ছে, এই ম্যাথগুলা সিইউ বলো বিউপি বলো, ঠিক আছে? 100-তে 1000%, 100-তে 1000% ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট। তোমাদেরকে একটা জিনিস আমি সবসময় এখানে একটা বুঝাই দিব, ঠিক আছে? ঠিক আছে, দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। দেখো দেখো প্রথমে একটা জিনিস তোমাদেরকে আগে বুঝতে হবে, 50 মিটার একটা ট্রেন ঘন্টায়, এরপর হচ্ছে কিলোমিটারে, ঠিক আছে? ঘন্টা কিলোমিটার, ঘন্টা বাই কিলোমিটার, ঠিক আছে? সবসময় একটু মনে রাখবা।
হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় কিলোমিটার, অর্থাৎ মানে জিনিসটা কাউন্ট হয় কিভাবে ভাইয়া, কিলোমিটার পার আওয়ার, অথবা যদি বলি ভাইয়া কিলোমিটার বাই ঘন্টা, এভাবে করে কাউন্ট হয়। যখন কিলোমিটার থেকে ঘন্টায় রূপান্তরিত করতে বলবে, যখন কিলোমিটার থেকে যখন ঘন্টায় রূপান্তরিত করতে বলবে, তখন হচ্ছে ভাইয়া এখানে যেই সংখ্যাটা থাকবে তাকে হচ্ছে ডিরেক্টলি তুমি ভাইয়া 5/18 দিয়ে কি করবা, গুণ করবা। এখন প্রশ্ন আসতে পারে, ভাই 5/18 এটা কি আপনি বাড়ি থেকে আনছেন, আপনি কি ভাই এটা কোথা থেকে আনছেন, মঙ্গল গ্রহ থেকে আনছেন? 5/18 কেমনে আসছে একটু দেখো। তোমরা অনেকেই বলছিল ভাই বেসিকটা একটু দেখান, বেসিক দেখাচ্ছি ভাই তোমাদেরকে। দেখো ভাই 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান ভাই 1000 মিটার, ঠিক আছে, 1000 মিটার, ঠিক আছে, বেসিক দেখাচ্ছি। তারপর ঘন্টা, ঘন্টা 1 ঘন্টায় কত সেকেন্ড ভাইয়া, 1 ঘন্টায় কত সেকেন্ড, 1 ঘন্টায় হচ্ছে ভাইয়া 3600 সেকেন্ড, 60 মিনিট 60 সেকেন্ড, তাহলে টোটাল ভাইয়া কত সেকেন্ড, 1 ঘন্টায় হচ্ছে ভাইয়া 3600 সেকেন্ড, ঠিক আছে। আমি যখন কিলোমিটার পার আওয়ার থেকে এটাকে যখন মিটার, মিটার পার সেকেন্ডে, অর্থাৎ মিটার বাই সেকেন্ডে যখন পরিণত করি, ঠিক আছে, তাহলে দেখো কিলোমিটার বাই ঘন্টা, এটাকে যদি ভাই আমি কনভার্ট করি মিটার বাই সেকেন্ডে, তাহলে কিলোমিটারকে আমি মিটারে কনভার্ট করে কত পাচ্ছি ভাইয়া, 1000 পাচ্ছি। আবার আওয়ারকে সেকেন্ডে অর্থাৎ ঘন্টাকে সেকেন্ডে রূপান্তরিত করে আমি কত পাচ্ছি ভাইয়া, এই জায়গায়, এই জায়গায় আমি কত পাচ্ছি ভাইয়া, 3600 পাচ্ছি। তাহলে দেখো 0000 গেল, আমি যদি 2 দিয়ে কাটি এখানে 5, 2 দিয়ে কাটলে 18। তাহলে ভাইয়া এবার বুঝতে পারছো 5/18টা কেমনে আসছে, 5/18 কেমনে আসছে বুঝতে পারছো ভাই, বুঝতে পারছো? আমি জানি ফারহান একটু ওয়েট করো, কারণ সবাই মিলে যাতে আনসার করতে পারো, ঠিক আছে ভাই। এবার কি বুঝতে পারছো 5/18টা কেমনে আসছে ভাই, আমাকে একটু জানাতে হবে, ঠিক আছে, আমাকে কি একটু জানাইতে পারবা, সবাইকে বুঝতে পারছো? ইজ দ্যাট ক্লিয়ার, ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, বাংলা লেখার জন্য ভাই এটা তুমি তো তুমি তুমি যদি সিস্টেম থেকে যদি অফ করতে না পারো, ইটস ইউর ফল্ট ভাই, সিম্পল জিনিস। ওকে, সবাই বুঝতে পারছো ভাই? ওকে, ভেরি গুড, বুঝতে পারলে ভেরি গুড। তাহলে দেখো, তাহলে 5/18 কেমনে আসছে আমরা জানি, আমি মুছে দিচ্ছি এগুলা, ঠিক আছে। 5/18 কেমনে আসতেছে আমরা জানি, ক্লিয়ার তো ভাই? ভাই দ্রুত, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে ভাই, গিয়া হলে হবে না, ঠিক আছে। তাহলে ভাই দেখো আমরা কিভাবে কাউন্ট করতেছি, দেখো 50 মিটার একটি দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে, রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে, ঠিক আছে। প্রথমে এই ঘন্টা পার কিলোমিটার, এটাকে ডিরেক্টলি হচ্ছে আমরা ঘন্টা পার, এভাবে যখন ঘন্টা পার কিলোমিটার থাকবে, এটাকে প্রথমে যেহেতু এইটাকে আমরা ডিরেক্টলি সেকেন্ডে আনতে বলছে, তাহলে এই 36টাকে কি করবো আমরা 5/18 দ্বারা গুণ করে দিব। গুণ করে দিলে কত আসতেছে, 18 দুগুণ কত 36, 5 দুগুণ 10, তাহলে কত আসতেছে ভাই 10 সেকেন্ড, ঠিক আছে। কত আসতেছে ভাইয়া, বেসিক্যালি এখানে আসতেছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ মিটার বাই সেকেন্ড আসতেছে আর কি, পার মানে হচ্ছে ভাইয়া ভাগ, ঠিক আছে। ওকে, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড মানে কি জানো ভাইয়া, 10 মিটার যাই, মানে 10 মিটার যায় ট্রেনটি, মানে ট্রেনটা 10 মিটার যায় কত সেকেন্ডে, ট্রেনটা 10 মিটার যায় 1 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে ট্রেনটা 1 মিটার যায়, তাহলে কত হবে, 1/10 হবে না ভাইয়া, 1/10 হবে না। তাহলে ট্রেনটা ভাইয়া 50 মিটার যায় কত হবে ভাইয়া, তাহলে 50 মিটার ভাইয়া কত সেকেন্ডে যাবে ভাইয়া, 50 মিটার, তাহলে ভাই এখান থেকে কাউন্ট করো ভাই 50 মিটার কত সেকেন্ডে যায়, 50 মিটার 10 ভাই এখানে 50 হবে না, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে আমাদের কত হবে, বা 5 সেকেন্ড হবে আমাদের আনসার, ঠিক আছে না, বুঝতে পারছি। তাহলে আমাদের আনসার কি হবে ভাইয়া, 10 মিটারে যদি 1 সেকেন্ড যায়, তাহলে ভাইয়া 50 মিটার, 50 মিটার যাবে ট্রেনটি কত সেকেন্ডে ভাইয়া, 5 সেকেন্ডে। বুঝতে পারছি ভাইয়া কথা, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো ভাই, বুঝতে পারছো কিনা আমাকে জানাও, সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। বুঝাইতে পারছি রে ভাই, বুঝাইতে পারছি তোমাদেরকে ভাই, সবাই যদি না বলো আমি কেমনে বুঝবো ভাই, বুঝাইতে হতো তো ভাই, বুঝাতে পারছি ভাই আমি তোমাদেরকে, ক্লিয়ার, ক্লিয়ার সবাই, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ইয়েস স্যার ক্লিয়ার। এরপরে ঠিক আছে, এই তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবা।
ঠিক আছে, ক্লিয়ার। এরপরে দেখো তার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তার পরবর্তী অঙ্কে, ঠিক আছে, তার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 6 নাম্বার, মনোযোগ দিয়ে দেখো আগে। এটা একটা শর্টকাট টেকনিক দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে। যেমন তোমাদের যখন প্রশ্নে একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় হচ্ছে এত কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্য যদি ভাইয়া 200 মিটার হয়, এবং ট্রেনটি যদি 160 মিটার সেতু অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য যদি 200 মিটার হয় এবং ট্রেনটি যদি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? ঠিক আছে, ট্রেনটি 160 মিটার অতিক্রম করতে ভাইয়া ইউনিটের কোর্স কখন আসবে একটু পেজে একটু ইনবক্স করো, ঠিক আছে। ওকে, টপিক ভিত্তিক হচ্ছে আমরা আমরা অলরেডি আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে, আমরা যখন সিউর জন্য ক্লাস শুরু করব তখন হচ্ছে টপিক ভিত্তিক সবকিছু পড়াই দিব, ঠিক আছে। তাহলে ভাই দেখো এই অঙ্কটা আমরা শর্টকাটে করতে পারি, ঠিক আছে। এরপর দেখো একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় কত, এত কিলোমিটার। তাহলে প্রথমে এই ঘন্টায় কিলোমিটার দেখলে যখন এটাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো, ডিরেক্টলি এটাকে আমরা ভেঙে ফেলি, 5/18 দ্বারা ভেঙে ফেলবো। 5/18 কেমনে আসছে সবাই জানো, কাটাকাটি করছি, এখানে 2, তার মেন্স হচ্ছে ভাইয়া 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তো এখানে বলছে ভাইয়া কত সময় লাগবে, এই জিনিসটা কেমনে বের করবা জানো ভাইয়া, এই ধরনের যদি প্রশ্ন থাকে সবগুলো অঙ্কই একই নিয়মে হবে। এখানে ট্রেনের দৈর্ঘ্য আছে না, ট্রেনের দৈর্ঘ্যের সাথে ভাইয়া সেতুর দৈর্ঘ্য যোগ করবা, ঠিক আছে। সময় লাগবে এই জিনিসটাকে কেমনে বের করবা, ট্রেনের দৈর্ঘ্যের সাথে কি করবা ভাইয়া, ট্রেনের দৈর্ঘ্যের সাথে ট্রেনের দৈর্ঘ্যের সাথে কি করবা, সেতুর দৈর্ঘ্য যোগ করবা। ট্রেনের দৈর্ঘ্যের সাথে কি করবা ভাইয়া, সেতুর দৈর্ঘ্য যোগ করবা, সেতুর দৈর্ঘ্য যোগ করবা। ট্রেনের দৈর্ঘ্যের সাথে সেতুর দৈর্ঘ্য যোগ করে এটাকে কত দ্বারা ভাগ করবা, এটাকে হচ্ছে ভাইয়া সময় দ্বারা ভাগ করবা, ঠিক আছে। কত দ্বারা ভাগ করবা ভাইয়া, সময় দ্বারা ভাগ করবা। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত এখানে ভাইয়া, ট্রেনের দৈর্ঘ্য মানে এই ধরনের যদি এই লেভেলের প্রশ্ন আসলে শুধুমাত্র তোমাকে ভ্যালুগুলো চেঞ্জ করবে, ঠিক আছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত ভাইয়া, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া 200 মিটার, ঠিক আছে। এখানে সেতুর দৈর্ঘ্য কত, 160 মিটার সেতু, দ্যাট মিন সেতুর দৈর্ঘ্য 160 মিটার, ঠিক আছে। এরপরে সময় কত ভাইয়া, সময় হচ্ছে ভাইয়া 10 সেকেন্ড, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, সময় মানে কত মিটার, মানে কতটুকু সময় না, এটা কাইন্ড অফ হচ্ছে ভাইয়া দূরত্ব, এটা কাইন্ড অফ হচ্ছে ভাইয়া দূরত্ব কিংবা বেগ, গতি, যে কোনো কিছু তুমি তোমার বলতে পারো। দূরত্ব না, এটা কাইন্ড অফ হবে ভাইয়া বেগ, ঠিক আছে। এটাকে তুমি ব্যাগও বলতে পারো, ব্যাগ, গতি, যে কোনো কিছু বলতে পারো, ঠিক আছে। ব্যাগ অবলিক গতি, ঠিক আছে, কতটুকু সময় লাগবে, ব্যাগ অবলিক গতি, ঠিক আছে। এরপরে দেখো কত আসতেছে ভাইয়া, 360, 360 নিচে হচ্ছে ভাইয়া 10, 0 0 যদি কাটাকাটি করো ভাইয়া কত হচ্ছে ভাইয়া, 36 সেকেন্ড। তাহলে কত সময় লাগতেছে ভাইয়া, 36 সেকেন্ড। সবাই দেখি ভাই বুঝতে পারছো, সবাই দেখি ভাইয়া বুঝতে পারছো, ঠিক আছে। ভাইয়া ক্যালকুলেটর যেহেতু অ্যালাউ না, আশা করি ক্লিয়ার সবাই, ঠিক আছে, ক্লিয়ার না ভাইয়া? ওকে, তাহলে আমাদের আনসার কত হচ্ছে, ভাইয়া, আমাদের আনসার হচ্ছে ভাইয়া 36। আনসার কত হচ্ছে ভাইয়া, আমাদের আনসার হচ্ছে 36। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবাই আমাকে ক্লিয়ার কিনা একটু জানাও। প্লাস, কারণ ভাইয়া যোগ করতেছি, মানে দুইটার দৈর্ঘ্যকে একসাথে ভাইয়া যোগ করতেছি, 200 মানে দুইটার দৈর্ঘ্যকে একসাথে যোগ করেই হচ্ছে আমরা তোমার, মানে তখন হচ্ছে আমরা টোটাল দূরত্বটা পাবো। আমি যদি দুইটার দূরত্ব যদি একসাথে যোগ না করি তাহলে কখনো আমরা দূরত্বটা পাবো না, ওই জন্য ভাইয়া যোগ করছি, ঠিক আছে। বিইউপি এক্সামে 1 ঘন্টা, এটা তো স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসগুলো বারবার রিভিশন হচ্ছে, দ্যাটস এ গুড সাইড, ঠিক আছে। এরপর দেখো এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ, এই অঙ্কটা তোমরা করবা, ঠিক আছে, 15 সেকেন্ডে ঠিক আছে, এই অঙ্কটা তোমরা করবা, এই অঙ্কটা তোমরা করবা,
দেখি তোমরা তোমার পারো কিনা। আমি হচ্ছে এরপর অঙ্ক চলে যাচ্ছি, 9টি সংখ্যার গড়, গড়ের অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো 9টি সংখ্যার গড় কত ভাইয়া? 12। গড় থেকে কিন্তু সবসময় অঙ্ক আসে। 9টি সংখ্যার গড় হচ্ছে ভাইয়া 12, 60টি সংখ্যার গড় হচ্ছে ভাইয়া 10। আচ্ছা এনিওয়ে, এই অঙ্কটা তোমরা বাসায় করবা। এই অঙ্কটা যদি না পারো, এই অঙ্কটা যদি ইনকেস যদি না পারো তাহলে আমাকে জানাও, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় করবা। এটা যদি না পারো তাহলে হচ্ছে ভাই আমাকে জানাবা, ইটস ইওর হোমওয়ার্ক। সো স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে? এটা তোমাদের বাসায় করবা। এরপরে দেখো, এরপরে দেখো, আমি দেখো এই এই প্রশ্নটা একটু দেখি। 9টি সংখ্যার গড় হচ্ছে ভাইয়া 12, 60টি সংখ্যার গড় হচ্ছে ভাইয়া 10। তাহলে ভাইয়া বাকি সংখ্যা দুটির গড় কেমনে তুমি বের করবা? কেমনে ভাইয়া? দ্বিতীয় ধাপে খুব দ্রুত, খুব দ্রুত শুরু হবে, ঠিক আছে? তাহলে দেখো এই জিনিসগুলো আমরা কেমনে বের করব, এটা খুবই ইজি। এই ধরনের একটা কোয়েশ্চেন গতবারে সিইউর সি ইউনিটে আসছিল, এমন সেম কোয়েশ্চেন বিউপি জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। তাহলে গড় দেওয়া আছে, সমষ্টি বের করবা। 9টি সংখ্যার গড় কত? 9টি সংখ্যার গড় কত? 9টি সংখ্যার গড় হচ্ছে ভাইয়া 12, 12। তাহলে ভাইয়া 9টি সংখ্যার সমষ্টি কত? 9টি সংখ্যার সমষ্টি কত ভাইয়া? সমষ্টি কত হবে? 9 গুণ 12। 9 সাথে 12 কে গুণ করলে কত হচ্ছে? 9 দুগুণ 18, 9 কে 10, 108। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আবার আবার দেখো 60টি সংখ্যার গড়। সিম্পল জিনিস ভাইয়া, 60টি সংখ্যার গড় কত? গড় থাকলে প্রথমে সমষ্টি বের করে ফেলবা। 60টি সংখ্যার গড় কত? 10। এরপর দেখো 60টি সংখ্যার সমষ্টি কত? 60টি সংখ্যার সমষ্টি কত? 7 গুণ 10, যেটা হচ্ছে ভাইয়া 70। ঠিক আছে, 70। তাহলে দেখো বাকি দুইটি সংখ্যা, তাহলে আমরা কি করবো ভাইয়া? 9টা সংখ্যার সমষ্টি থেকে 60টা সংখ্যার সমষ্টিকে আমরা বিয়োগ দিব। 9টা সংখ্যার সমষ্টি থেকে আমরা 60টা সংখ্যার সমষ্টিকে বিয়োগ দিয়ে দুইটি সংখ্যার গড় বের করব। তাহলে 9 বিয়োগ 7 বা দুটি সংখ্যার সমষ্টি। দুটি সংখ্যার সমষ্টি কত ভাই? দুটি সংখ্যার সমষ্টি কত? দুটি সংখ্যার সমষ্টি কত? 108 মাইনাস 70। এটা মানে কত? ইকুয়াল টু কত? 38। তাহলে ভাইয়া দুটি সংখ্যার, তাহলে ভাই দুটি সংখ্যার গড় কেমনে বের করব? তাহলে ভাই দুটি সংখ্যার গড় কেমনে ভাইয়া বের করব? দুটি সংখ্যার গড় কেমনে বের করব ভাইয়া? ডিরেক্টলি 38 কে আমরা কি করব ভাইয়া? 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, যদি সমষ্টি যদি জিজ্ঞেস করতো, আনসার এখানে শেষ। যেহেতু তোমাকে বের করতে বলছে গড়, তাহলে কি করবা? গড় যদি বের করতে বলে তাহলে যেই কয়টা সংখ্যার সমষ্টি সেই কয়টা সংখ্যা দ্বারা তোমার ভাগ করতে হবে। যেহেতু দুইটা সংখ্যার সমষ্টি 38, তাহলে দুইটা সংখ্যা দিয়ে তোমার ভাগ করে গড়টা বের করতে হবে। তাহলে আমাদের গড় কত হবে ভাইয়া? সবাই একটু আনসার করো দেখি, গড় কত হবে? আনসার করো দেখি ভাইয়া, আমাদের গড় কত হবে? সবাই মিলে একটু আনসার করো। কত হচ্ছে আমাদের আনসার? 38 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 38 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? ডেফিনেটলি আমাদের আনসার হচ্ছে ভাইয়া কত? 19। আমাদের আনসার কত হচ্ছে ভাইয়া? আমাদের আনসার হচ্ছে ভাইয়া 19। ঠিক আছে, তাহলে দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার আশা করি। তাহলে দেখো আমাদের আনসার কত? 19। ভাই সিইউ পেইড বেচে তো করাবো, পেইড বেচের গুলো পেইড বেচে, এটা তো ফ্রি মিশন। ফ্রির গুলো ফ্রিতে, পেইডের গুলো পেইডে। ভাই তোমাদের পেইডের ক্লাসে চলতেছে, পেইডের গুলো পেইডে পাবা। পেইডে যা যা কিছু তোমাদের জন্য কমিটমেন্ট করছি সবকিছু পাবা, এ টু জেড পাবা ভাই। তোমাদেরকে আমরা কমিটমেন্ট করছি না ভাইয়া, সব যা যা কিছু কমিটমেন্ট করছি সবকিছুই পাবা। ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাইয়া, রাফ তো করতে হবে। তুমি কি একটা ম্যাথ কি আন্দাজে করতে পারবা রাফ করা ছাড়া? রাফ তো ভাইয়া করতে হবে। তাইলে ভাইয়া সেম ভাবে এই অঙ্কটাকে আমরা করতে পারবো। এই অঙ্কটাকে আমরা করতে পারবো। 5টি সংখ্যার গড় হচ্ছে ভাইয়া 40। এর সাথে যদি 3টি সংখ্যা যদি যোগ করি তাহলে গড় দাঁড়াচ্ছে কত ভাইয়া? 22। তাহলে সমষ্টি কত পাবা? 8টি সংখ্যার গড় জিজ্ঞেস করছে। সিম্পল জিনিস। তাহলে দেখো 5টি সংখ্যার গড়, তাহলে দেখো ভাইয়া 5টি সংখ্যার গড় কত ভাইয়া? 40। তাহলে এখান থেকে আমরা কি করব? 5টি সংখ্যার সমষ্টি বের করব। তোমরা আমার আগে করে ফেলো ভাইয়া। সমষ্টি বের করলে কত হচ্ছে? 40 কে 5 দ্বারা গুণ করো,
কত হচ্ছে ভাইয়া 200 হচ্ছে। এরপর দেখো আবার 5টির সাথে আবারও কি করা হয়েছে, 5টির সাথে আরো 3টি সংখ্যা যোগ করা হয়েছে। তাহলে দেখো 5 + 3 বা ভাইয়া 8টি সংখ্যার কি ভাইয়া গড়, বা 8টি সংখ্যার গড়। 8টি সংখ্যার গড় কত? 8টি সংখ্যার গড় কত ভাইয়া? 8টি সংখ্যার গড় হচ্ছে ভাইয়া 22। তাহলে ভাইয়া 8টি সংখ্যা, তাহলে 8টি সংখ্যার সমষ্টি কত হবে ভাইয়া? সমষ্টি কত? 8টি সংখ্যার সমষ্টি কত? 22 গুণ 8। হোয়াট ইজ 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 একে 17, 176। তাহলে ভাইয়া সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? সমষ্টিগতভাবে এখন তোমাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া 8টি সংখ্যার গড় কত, ঠিক আছে? তাহলে দেখো, সরি এই জায়গায় আমরা একটু ভুল করেছি, আরো 3টি সংখ্যা যোগ করা হলো, আমরা এই জায়গায় একটু কারেকশন করতে হবে, সরি টু সে। আমরা আগে সমষ্টিগতভাবে বলছে তো প্রথমে 3টি সংখ্যাটা বের করতে হবে, তাই 9 লাইলে এখানে ফল্ট হয়ে যাবে, একটু এই জায়গায় একটু আমাদের কারেকশন আছে, ঠিক আছে? ওহো, খেয়াল করিনি আমি জিনিসটা। তাহলে দেখো ভাই এখানে 3টি সংখ্যার গড়, প্রথমে 3টি সংখ্যার গড় বের করব, কারণ আমাকে আবার সমষ্টিগতভাবে বের করতে বলছে, আমি এই লাইনটা খেয়াল করিনি। তাহলে দেখো 3টি সংখ্যার গড় কত? 22। তাহলে ভাইয়া 3টি সংখ্যার সমষ্টিগত হবে কত? 3 × 22 = 66। 66 সমষ্টিগতভাবে মানে কি ভাইয়া? এখন তুমি তোমার 5-এর সাথে 3 যোগ করো, এখন তুমি 5-এর সাথে 3 যোগ করো সমষ্টিগতভাবে, ঠিক আছে? তাহলে কত পাচ্ছ ভাইয়া? 8টি সংখ্যার কি পাচ্ছ? সমষ্টি। 8টি সংখ্যার সমষ্টি বের করো সমষ্টিগতভাবে। 8টি সংখ্যার সমষ্টি কত হচ্ছে ভাইয়া? সমষ্টিগতভাবে 8টি সংখ্যার সমষ্টি, তখন তুমি কত পাচ্ছ? 200 + 66, হুইচ ইজ 266, ঠিক আছে? এরপরে ভাইয়া 8টি সংখ্যার গড়, গড় কত হবে ভাইয়া? 266/8, 266/8, ঠিক আছে? 266/8, ঠিক আছে? বুঝাইতে পারছি? তাহলে 266-র সাথে ম্যাথ বাংলায় থাকে, গতবারের কোয়েশ্চেন রেফারেন্স থাকে, বাংলায় থাকে, ইংলিশও থাকে, কিন্তু ম্যাথটা আগে বাংলা একটু বুঝো, কারণ তোমরা তো ম্যাথটা এর আগে করো নাই, এজন্য বাংলা একটু বুঝো। তাহলে কত কত আসতেছে ভাইয়া? কত আসতেছে? 33.25 না? 33.25 না? ঠিক আছে, সমষ্টিগতভাবে বলছে, এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবা, 33.25, ঠিক আছে? ক্লিয়ার না সবাই? ওকে, 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 33.25, ক্লিয়ার না সবাই? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, তাহলে আমাদের আনসার কত হবে ভাইয়া? আমাদের আনসার কত হবে বলো দেখি ভাইয়া? আনসার কত হবে? দেখো এখানে একটু কনফিউশন দিছে, আমাদের আনসার হবে কত? 33.25, ঠিক আছে? আনসার কোনটা হবে? 33.25 ইজ আওয়ার রাইট আনসার, ঠিক আছে? 33.25 ইজ আওয়ার রাইট আনসার, ঠিক আছে না ভাইয়া? ক্লিয়ার না? ওকে, ঠিক আছে না? ওকে, আমরা হচ্ছে এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো কি আছে? 6টি সংখ্যার গড় কত? 6টি সংখ্যার গড় হচ্ছে ভাইয়া 8.5। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে হয় ভাইয়া 7.2। বাদ দেওয়ার সংখ্যাটি কত? এই ধরনের প্রশ্ন সিইউ ইউনিটের জন্য 1,00,000% গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন কিন্তু সিইউ ইউনিটে আসে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন সিইউ ইউনিটে আসে, ঠিক আছে? কিভাবে করে জিনিসটা আমরা বের করব? প্রথমে আমরা দেখো, প্রথমে ভাইয়া 6টা সংখ্যার গড় দেওয়া আছে না? 6টা সংখ্যার গড় দেওয়া আছে না? 6টা সংখ্যার সমষ্টি তোমরা বের করবা। বাদ দেওয়ার সংখ্যাটি কত? ঠিক আছে, 6টা সংখ্যার গড়, গড় দেওয়া আছে, সমষ্টি বের করো। তাহলে 6টা সংখ্যার গড় কত? 8.5। তাহলে ভাইয়া দেখো 6টা সংখ্যার সমষ্টি কত, তোমরা নিজেরাই করতে পারবে। 6টা সংখ্যার সমষ্টি কত?
মানে এইভাবে প্রশ্ন বেশি আসে। 8.5 ইন্টু 6 আমরা গুণ করলে কত হচ্ছে 5 6 30 6 8 48 51.51 আসতেছে 51.0 দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া 51। ঠিক আছে, বুঝাইতে পারছি 51.0 দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া 51। ওকে ওকে ওকে। এরপরে দেখো ভাইয়া পাঁচটি সংখ্যা, একটা সংখ্যা বাদ দিলে 6টা থেকে যদি আমি যদি একটা সংখ্যা বাদ দিই তাহলে কয়টা সংখ্যা হচ্ছে ভাইয়া? 5টি সংখ্যার গড়। বা কয়টা সংখ্যার গড় হচ্ছে ভাইয়া? বা 5টি সংখ্যার গড়। 5টি সংখ্যার গড় কত ভাইয়া? 5টি সংখ্যার গড় হচ্ছে ভাইয়া 7.2। তাহলে ভাই দেখো, তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত হবে ভাইয়া? 5টি সংখ্যার সমষ্টি কত হবে ভাইয়া? 7.2 ইন্টু 5। তাহলে কত হচ্ছে ভাইয়া? 5 দুগুণে 10, 5 7 35, দ্যাট মিন্স 35.0। এটা হচ্ছে ভাইয়া 35। এখন তাহলে ভাইয়া বাদ দেওয়ার সংখ্যাটি কত? এখন ভাইয়া বাদ দেওয়ার সংখ্যাটি কত কিভাবে বের করবো ভাইয়া? তাহলে দেখো 6টি সংখ্যার সমষ্টি কত পাচ্ছ? 51। 5টি সংখ্যার সমষ্টি কত পাচ্ছ? 35। তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি কিভাবে বের করবা ভাইয়া? বাদ দেওয়ার সংখ্যাটি, যে সংখ্যাটা আমরা বাদ দিছি, বাদ দেওয়ার সংখ্যাটি 6টি সংখ্যার সমষ্টি থেকে তুমি যখন 5টি সংখ্যার সমষ্টি বাদ দিবা, 6টি সংখ্যার সমষ্টি থেকে তুমি যখন 5টি সংখ্যার সমষ্টি বাদ দিবা, তাহলে কোন সংখ্যাটা বাদ দিছো ওইটা তুমি পাই যাবা। ঠিক আছে, তাহলে তোমার বাদ দেওয়ার সংখ্যাটি কত আমাকে একটু জানাও দেখি। 51 থেকে আমি যদি 35কে যদি ভাইয়া 51 থেকে, সরি 5 7 35, এটা তো 36 হবে ভাই। তোমরা বলো নাই কেন? এটা তো 36 হবে। আমি যে কাউন্টেবল করছি এটা বলবো না? এই জায়গায় তো 36 হবে রে ভাইয়া। 5 দুগুণে 10, 5 7 35, 35 একে 36 না, এই জায়গায় 36 হবে। 36, তাহলে 51 থেকে 36 যদি বিয়োগ যায় তাহলে কত হবে? 51 থেকে 36 যদি বিয়োগ যায় তাহলে কত হবে? টাইম দিতে হবে, আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্ট করতে হবে মুশফিকুর, আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে কত হবে ভাইয়া? কত হবে? 51 থেকে যদি 36কে আমরা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের আনসার? তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি হচ্ছে আমাদের 15। তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি আমাদের কত হচ্ছে ভাইয়া? বাদ দেওয়ার সংখ্যাটি আমাদের হচ্ছে ভাইয়া 15। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে দেখো আমাদের আনসার সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, 15। তাহলে ভাই আমাদের আনসার কত হচ্ছে ভাইয়া? আমাদের আনসার হচ্ছে ভাইয়া 15। আমাকে একটু জানাও, আমি আজকে যে কয়টা ম্যাথ রাখছি তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তারা হয়তো আবার কিছুটা আজ করতে পারতেছো। এই ধরনের ম্যাথগুলাই বেসিক্যালি সিইউর সি ইউনিটে আসে। এই ধরনের ম্যাথগুলাই বেসিক্যালি আমাদের কোথায় আসে ভাইয়া? সিইউর সি ইউনিটে আসে। তোমরা কি ক্লিয়ার হইতে পারছো ভাইয়া? ঠিক আছে, তোমরা কি ক্লিয়ার হইতে পারছো? এখানে অনেকেই হচ্ছে ভাইয়া কাবিল, কতগুলা আছে। তোমরা সবচাইতে ভুল করবা কিরকম জানো? কতগুলা এক্সট্রাঅর্ডিনারি কাবিল আছে যাদের কারণে তোমরা কখনো বন্ধুর ডিসিশন নিও না ভাই। কখনো একটা বিশ্ববিদ্যালয়কে কখনো তুমি টার্গেট করবে না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম তুলছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে কি করবা তুমি ভাই? ডেফিনেটলি ডিইউ, সিইউ, আরইউ, গুচ্ছ, তোমার সবগুলোতে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে। স্বাভাবিক, এখানে তুমি যে পরীক্ষা দিলেই যে চান্স পাবা এটা তোমার চাইতে অনেক হাজার হাজার ব্রিলিয়ান্ট চান্স পাই না। ঠিক আছে, এক্সট্রা তুমি যত বেশি পারো বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। ভাই তুমি যদি সিইউর পরীক্ষা দাও, তোমরা তো ভাইয়া গাধা, আসলে তোমাদেরকে আসলে সবাই ভুল দিকে ডিরেক্ট করে। তুমি যদি ভাইয়া সিইউর পরীক্ষা দাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিইউনিটের পরীক্ষা দাও, তোমার জাহাঙ্গীরনগরের ইউনিটের প্রিপারেশন হয়ে যাচ্ছে। সিইউর ইউনিটের প্রিপারেশনের সাথে সাথে জাহাঙ্গীরনগরের ইউনিটের হয়ে যাচ্ছে। ভাই তুমি বিউপির এফবিএস যদি পড়ো, বিউপির এফবিএস এ যখন পরীক্ষা দিবা, বিউপির এফবিএস এ পরীক্ষা তোমাদেরকে আসলে সবাই ভুল ভাবে ডিরেক্ট করে। তোমরা আসলে লাইন আপটা বুঝতে হবে তোমার। তুমি যখন তোমার লাইন আপটা কিভাবে শুরু হয়? বিউপি দিয়ে। তোমরা যখন বিউপির এফবিএস এ ভালো মতো একটা প্রিপারেশন নিবা, এই বিউপি এফবিএস এর প্রিপারেশনটা তোমার কাজে লাগবে কোথায়? সিইউর সি ইউনিটে। তুমি যখন সিইউর সি ইউনিটটা ভালো মতো, মোটামুটি বিউপির এফবিএস এবং সিইউর সি ইউনিট যদি ভালো মতো কভার করতে পারো, ভাই জাহাঙ্গীরনগরের ইউনিট তোমার জন্য হচ্ছে ভাইয়া পান্তাবাদ। ঠিক আছে, জাহাঙ্গীরনগরের ইউনিট পর্যন্ত যদি কভার হয়, তুমি ইনশাল্লাহ তুমি জাহাঙ্গীরনগরের আইবিএ তে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ ভাইয়া কি জানো, তোমার এই দিক দিয়ে এফবিএস এ তুমি ভালো প্রিপারেশন আছে, সিইউর সি ইউনিটে তোমার ভালো প্রিপারেশন আছে। আর ভাই তুমি এরপরে তুমি যদি অনেকে প্রাইভেটে আর্মি আইবিএ তে পরীক্ষা দাও, ভাই তুমি যদি এতগুলো প্রিপারেশন নিয়ে যদি আর্মি আইবিএ তে পরীক্ষা দাও, 100% তুমি ইনশাল্লাহ চান্স পাবা ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু জাস্ট একটাকে কখনো টার্গেট করিও না, শুধু একটাকে টার্গেট করিও না। এটা লাইফের সবচেয়ে বড় একটা ভুল। কারণ তুমি যে কনফার্ম চান্স পাবে এই জিনিসটা তুমি বলতে পারো ভাই, পরীক্ষার দিন যে কোনো কিছু হইতে পারে। তুমি পড়ে গেছো, তুমি 100% দিতে পারো না, এটা 1 ঘন্টার পরীক্ষা।
এখানে ভাগ্যরও একটা ব্যাপার স্যাপার আছে। তুমি পরীক্ষার হলে গিয়ে সবকিছু ভুলে গেছো, তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি তোমার সেট কোড ভুল করছো, তুমি আনসার মনে করতে পারো না, তুমি ভালো স্টুডেন্ট কিন্তু তুমি চান্স পাও নাই। ঠিক আছে, এইসব সিম্পল জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। শুধু একটাকে কখনো টার্গেট করবে না। আর তোমার যারা বিবিএ এর স্টুডেন্ট আছে তারা আমি জানি তাদের জন্য সিউর সি ইউনিট কতটুকু ড্রিম, সিউর সি ইউনিট, জাহাঙ্গীরনগরের ইউনিট তাদের জন্য কতটুকু ড্রিম, এটা যারা হচ্ছে কমার্স স্টুডেন্ট তারাই জানে। ঠিক আছে, ডিউর পরে এই দুইটা ভার্সিটিকে তোমরা কতটুকু পরিমাণে ভালোবাসো এটা তোমরা নিজেরাই জানো। ঠিক আছে ভাইয়া, সো আজকে হচ্ছে ভাইয়া এই ইয়েস নার্ভাস, অনেক সময় নার্ভাসনেসের কারণে পরীক্ষা খারাপ হইতে পারে। তো আজকে হচ্ছে ভাইয়া এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকালকেও ইনশাআল্লাহ নতুন কোন একটা ক্লাস নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, মিনিমাম 2টা 3টাতে পরীক্ষা দিবা, আর কোনো যদি সমস্যা হয় আমাদেরকে জানাবা, আমরা তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম সবাইকে।